আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের সবচাইতে সেরা ক্যাপ্টেনকে, নিঃসন্দেহে আপনি একজনের কথাই বলবেন, মাশরাফি বিন মুর্তজা। অবশ্যই মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটার হিসাবে সফল, এমপি হিসাবেও মোটামুটি সফল ছিলেন, কিন্তু বর্তমানে সবার ঘৃণার পাত্র হয়ে গেছেন মাশরাফি বিন মুর্তজা। কেননা সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনে তাকে দেখা যায়নি, সোশ্যাল মিডিয়াতে সে একটি কথাও বলেনি ছাত্রদের পক্ষ হয়ে, যার কারণে সবাই তাকে এখন ঘৃণা করছে। তার বাড়িতে আগুনও দিয়েছে, ভাঙচুর হয়েছে। এই বিষয়ে তিনি কথা বলেছেন। তাকে তার বাবা মামলা করতেও বলেছিল, কিন্তু সে সেটা করেননি, কারণ তিনি একটা কথাই বলেছেন, ছাত্ররা না বুঝে করেছে, এটা আমি ক্ষমা করে দিলাম। তাছাড়া এই সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। তিনি শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রীকে। তাছাড়া তিনি বলেছেন, আমি জনগণের এমপি, আমি ভোটে নির্বাচিত হয়েছি, আমি যদি বিএনপির হয়েও নির্বাচন করি তাহলে অবশ্যই আমাকে মানুষ ভোট দিবে, এই বিশ্বাস আমার রয়েছে। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্লিজ আমাকে সবাই মাফ করে দিবেন, আমি কারো ক্ষতি চাইনি। সরকারের বিরুদ্ধে বলতে গেলে আমার সমস্যা হতো, যার কারণে আমি এই কথা বলতে পারিনি। এমন কথাই বলেছেন মাশরাফি বিন মুর্তজা।